খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের কাছে সন্ধির প্রস্তাব নিয়ে পাঠাইলেন। 100 জন সৈন্য নিয়ে তিনি চললেন রোম সম্রাটের কাছে। যাইয়েই তিনি দেখেন দুই দিকের দুশমন তার দাঁড় করায় রাখছে। এই দিকে 1.5 লাখ, ওই দিকে 1.5 লাখ, 1.5 লাখ হলো 3 লাখ। 3 লাখ সৈন্য এইভাবে তলোয়ার একজন আরেকজনেরটা এইভাবে তারা ক্রস করে রাখছে। মাঝখান দিয়ে রাস্তা দেয় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাওয়ার জন্য। 100 জন সৈন্য নিয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই রাস্তা দিয়ে চললেন। সামনে যায় দেখেন একটা এরকম গেটটা অনেক নিচু। গেটের উপরে একটা মূর্তি বসায় রাখছে। খালিদ বিন ওয়ালিদ গেটের পাশে যায় তিনি থমকে গেলেন, দাঁড়া গেলেন। সৈন্যরা কয় এই গেটের ভিতর দিয়া মাথা নোয়া আমাদের সেনাপতির কাছে যাইতে হবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন অসম্ভব, গেটের উপরে তোমরা মূর্তি রাখছো, আমি যদি মাথা ঝুঁকাই তোমরা বলবা আমি মূর্তির সামনে মাথা ঝুঁকাইছি। নাউজুবিল্লাহ। এ দুশমনের দল, ছল চাতুরি কেন, মুনাফিকি কেন? যা বলবার প্রকাশ্যে বলো, যা করার প্রকাশ্যে করো। মুসলমান কোনদিন মূর্তির সামনে মাথা ঝুঁকায় না। জীবন যাবে কিন্তু এরপর মাথা ঝুঁকাবো না। তোমরা কি ওই গেট ভাঙবা নাকি আমি খালিদ নিজে ওই গেট ভাঙবো? আল্লাহু আকবার। তোমরা কি গেট ভাঙবা নাকি আমি খালিদ গেট ভাঙবো? হট্টগোল শুরু হয়ে গেল। রোম সম্রাটের কাছে আওয়াজ। সম্রাট কই কি ব্যাপার, বাহিরে হট্টগোল কেন? কয় মুসলমানে হট্টগোল বাজায় দিছে। কেন? কই ওরা এই গেট দিয়ে ঢুকবে না। কারণ হলো গেটের উপরে মূর্তি, মুসলমান মূর্তির সামনে মাথা ঝুঁকায় না। রোম সম্রাট কই তাহলে কি করতে হবে? কয় তাদের সেনাপতির নাম খালিদ। খালিদ বলেছে আমরা এই গেট ভাঙবো নাকি ওরা ভাঙবে? রোম সম্রাট কই সাবধান, মুসলমানের হাতে গেট ভাঙাও না, নতুবা আমাদের ইজ্জত থাকে না। তোমরাই যা গেটটা ভেঙে দাও, আমার কাছে আসতে দাও, আমার কাছে আসতে দাও। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেট ভাঙার পরে তিনি রোম সম্রাটের দরবারে ঢুকলেন। ঢুকে দেখেন 100টা স্বর্ণের চেয়ার সাজায় রাখছে রোম সম্রাট খালিদ বিন ওয়ালিদকে বসানোর জন্য, সঙ্গী সাথীকে বসানোর জন্য। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বর্ণের চেয়ারগুলি লাথি মেরে ভেঙে ফেললেন। আল্লাহু আকবার, জোরে কন্যা। লাথি মেরে স্বর্ণের চেয়ারগুলি ভেঙে ফেললেন। রোম সম্রাট শুধু তাকায় তাকায় দেখতেছে। রোম সম্রাট মনে মনে কয় কিরে, এটা কি মানুষ না অন্য কিছু? মানুষ নাকি অন্য কিছু? বিন্দু পরিমাণ ভয় তার নাই। খালিদ বিন ওয়ালিদ যখন স্বর্ণের চেয়ারগুলি ভেঙে ফেলেছেন, রোম সম্রাট ডাক দিয়া কয় খালিদ কি করতেছো, তোমার হুঁশ আসেনি? ইনি বলেন 100 হুঁশ আছে। কয় কোন সাহসে তুমি করতেছো? খালিদ বিন ওয়ালিদ বলে আমি সাহস তো দেখাবই, কারণ আমার মায়ার নবী বলেছেন মুসলমান পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। স্বর্ণের চেয়ার মুসলমান ব্যবহার করে না। কাঠের চেয়ার টান দিয়া তিনি রোম সম্রাটের পাশে বসে গেলেন, হাঁটুতে হাঁটু মিলায় বসে গেলেন, বীর বাহাদুরের মতো তিনি বসে গেলেন। রোম সম্রাট কয় তুমি এইভাবে বসছো কেন? তারিখের কিতাবের ভিতরে আছে খালিদ বিন ওয়ালিদ রোম সম্রাটের সামনে তিনি বইসা তলোয়ারটারে আঙ্গুল দিয়া এইভাবে ঘোরাইলেন। দুশমনের সামনে বাহাদুরি দেখানোটা মুসলমানের ইবাদত। জায়গায় জায়গায় আমরা কখনো হব নরম, কখনো হব গরম। জায়গা মতো নরম হওয়া ইবাদত, জায়গা মতো গরম হওয়াটাও ইবাদত। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আমরা কখনো নরম, আমরা কখনো গরম। যেখানে নরম হওয়ার সেখানে নরম, যেখানে গরম হওয়ার সেখানে গরম। আমার নবী রহমতের নবী নরম হয়েছেন জায়গা মতো, আবার জায়গা মতো নবী গরম হয়েছেন, ঠিক কিনা? বদরের ময়দানে মায়ার নবী গরম, উহুদের ময়দানে মায়ার নবী গরম, জিহাদের ময়দানে মায়ার নবী গরম, 27টা যুদ্ধে মায়ার নবী
সেনাপতি, 36টা যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ সেনাপতি। খালিদ বিন ওয়ালিদের জীবনে কোনোদিন পরাজয়ের কোনো ইতিহাস নাই। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বীর বাহাদুরের মতো রোম সম্রাটের পাশে বসে গেলেন, সম্রাট কয়, খালিদ এইভাবে কেন বসছো? একটু 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 তো নমনীয়তা দেখাও। খালিদ বিন ওয়ালিদ বলে, না না, আমি আমার হিসাব কইরাই বইছি। আল্লাহু আকবার, জোরে কর। উনি কয়, আমি আমার হিসাব করা বইছি। কয়, এতটুকু সাহস তুমি কেমনে করছো? বাহিরে যে 3 লক্ষ সেনাপতি তুমি দেখছো নি, প্রত্যেকের হাতেই কিন্তু তলোয়ার। যদি আদেশ দেই তাহলে তোমাদেরকে খুঁজেও পাওয়া যাবে না, গোশত ভাগে পড়বে না। খালিদ বিন ওয়ালিদ বলে, এটা তো আমি ভালো করে টের পাইছি, এইভাবে তো কেউ কাউকে সংবর্ধনা দেয় না, তোমাদের উদ্দেশ্য ভালো না, অতএব আমি আমার হিসাব করে বইছি। এই বলা মাত্রই খালিদ বিন ওয়ালিদ তলোয়ারটা বের করে রোম সম্রাটের ঘাড়ের মধ্যে এইভাবে ধরলেন। ধইরা তিনি বলতেছেন, আমাদেরকে নিরাপদে মদিনায় ফেরত যেতে দাও, নতুবা এই মুহূর্তে তোমার কল্লা আমি আলোক করে দিব। রোম সম্রাট ডাক দেয়া কই, তোমাদের যার যার অস্ত্র হাত থেকে ফালায়া দাও, আমি যদি না বাঁচি তোমাদের তাইক্কা লাভ কি? সবগুলি অস্ত্র হাত থেকে ফালায়া দেয়। খালিদ বিন ওয়ালিদ সাথীদের নিয়ে বীর বাহাদুরের মতো নিরাপদে মদিনায় ফিরে আসেন। রোম সম্রাট পরের বৎসরই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠায়, আবু বকর, তোমার সেনাপতি খালিদ আমাকে অপমান করেছে, রেডি হও, আমি মদিনায় 2 লক্ষ সৈন্য পাঠাইতেছি, মোকাবেলার জন্য প্রস্তুত হও। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জরুরি মিটিং এ বসে গেলেন। রোম সম্রাট 2 লক্ষ সৈন্য পাঠাইতেছে, মোকাবেলায় তিনি বলেন, আমি 1000 সৈন্য পাঠাবো, 1000 মুজাহিদ পাঠাবো, আর ওই 1000 মুজাহিদের সেনাপতি হবে খালিদ বিন ওয়ালিদ। 1000 মুজাহিদ বাহিনী লইয়া খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে বিদায় নিয়া, দোয়া নিয়া তিনি বের হয়ে গেলেন 2 লক্ষ দুশমনের মোকাবেলায়। মাত্র 1000, আল্লাহু আকবার, জোরে কর, মাত্র 1000। ভাইরা বন্ধুরা, সীমানার কাছাকাছি চলে আসলো, সকালবেলা যুদ্ধ হবে। দুশমন ওই দিকে 2 লক্ষ, এই দিকে মাত্র 1000। ওই অবস্থায় সকালবেলা যুদ্ধের প্রস্তুতি নিবেন। ফজরের নামাজ পড়া খালিদ বিন ওয়ালিদ বলতেছে, আমার ভাইরা, আমরা সংখ্যায় বড় নগণ্য, কিন্তু মনে রাখবা, মুসলমান অস্ত্র বলে যুদ্ধ করে না, মুসলমান সৈন্য বলের উপরেও যুদ্ধ করে না, মুসলমান যুদ্ধ করে আল্লাহর গায়বী সাহায্যের উপর। আমি স্বপ্ন যুগে দেখেছি, মায়ার নবী আমাকে বলেছেন, খালিদ ভয় পেও না, দুশমন 2 লক্ষ আসলেও সবাই ময়দানে আসবে না, আর আমি নবী তোমাকে সুসংবাদ দিলাম, এই যুদ্ধে তোমাদের বিজয় হবে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। আর একটু জোরে আওয়াজ দিয়া ঠিক কিনা? আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। 2 জাহানের মালিক যিনি, পবিত্র কাবার, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি। একটু দাঁড়াও, জেগে উঠো হে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। ঠিক কিনা? ঠিক কিনা? জোরে কোন। যেই ফিলিস্তিনের জমিন, নবী পয়গম্বর গণের জমিন,
যেই জমিনে হাজারো হাজারো পয়গম্বর মাটির নিচে কবরে শুয়ে আছেন, যেই জমিনে সোয়া লক্ষ পয়গম্বর, এমন কোন নবী নাই যে নবী ফিলিস্তিনে আসেন নাই। আমার নবী বাইতুল মুকাদ্দাসে ইমামতি করেছেন, পিছনে সোয়া লক্ষ পয়গম্বর হাজির ছিলেন, ঠিক কিনা? এত পবিত্র জমিন, যেই জমিনটারে আল্লাহ পাক হাসরের ময়দান বানাবেন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই জমিন আল্লাহ হাসরের ময়দান বানাবেন, ওই জমিনে আজকে ইহুদিদের চরণ, ইহুদিদের এরকম বিচরণ, ওই জমিনে ইহুদিদের এইরকম জুলুম কোনোদিন সইতে পারে না মুসলমান, ঠিক কিনা? একটু দাঁড়াও, জেগে উঠো ওকে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার থাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি আল আকসার ইমাম, ঠিক কিনা? ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর, আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। দু জাহানের মালিক যিনি পবিত্র কাবার, ঠিক না? আল্লাহর ঘর ভাঙতে আইছিল আবাবিল, পারছেনি? আব্রাহা আইছিল। কে আইছিল? আল্লাহ আব্রাহার বাহিনীরে ধ্বংস করছে ফেরেশতা দিয়া, না ছোট ছোট বাকি দিয়া। আমরা কোরআনের আবাবিল নাম শুনেছি কিন্তু চোখে দেখি নাই, কিন্তু বর্তমানে আমরা হামাসের আবাবিল দেখেছি, ঠিক কিনা? প্যারাশুটের মাধ্যমে আমাদের বীররা যেইভাবে ইহুদিদের কানায় কানায় ঢুকে পড়েছে, ঘরে ঘরে ঢুকে পড়েছে, ইহুদিদের সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে ঢুকে পড়েছে, মিনিস্টারের মেয়েকে পর্যন্ত গ্রেফতার করে নিয়ে আসছে। স্পেশাল ফোর্স যেখানে তার চতুর্দিকে পাহারা ছিল, কিছুই টের পায় নাই, মুসার টের পায় নাই, কোন প্রযুক্তি তাদের কাজে আসে নাই। আসবে কেমন করে? কারণ এরা তো আল্লাহর পাঠানো বাহিনী। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, বাসনা আলাইকুম ইবাদাল্লানা উলি বাসিন শাদীদ ফাজাসু খিলাল দিয়ার। তোমাদের জুলুম যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে, আমি আল্লাহ আমার বাহিনী পাঠাবো, এমন শক্তিশালী বাহিনী পাঠাবো, এরা এমন মজবুত হবে, তোমাদের ঘরে ঘরে ঢুকবে, তোমাদের অফিসে অফিসে ঢুকবে, তোমরা দেখবে না তোমাদের মাঝে আর তাদের মাঝে আমি আল্লাহ কুদরতি পর্দা ঢেলে দিব। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? প্যারে হাজিরিন, এজন্য বলি সময় এসে গেছে, আমরা ধৈর্য ধরেছি। ফিলিস্তিনে মুসলমান 70 বছর 80 বছর সবর করেছে, আল্লাহ পাক এইবার তাদের সাহায্য নাজিল করেছে, সাহায্য এসে গেছে। প্রয়োজন শুধু আর একটু চোখের পানি ঝরায়া আল্লাহর কাছে কান্নাকাটি করার। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসলমান ভয় নাই, কোনো টেনশন নাই, নবী আমাকে সুসংবাদ দিয়েছেন, যদিও দুশমন 2 লক্ষ, এই যুদ্ধে আল্লাহ আমাদেরকে বিজয় দান করবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদেরকে এরকম ভাবে সাজায় সোজায়া সামনের দিকে আগাবেন। এমনি মদিনা থেকে একজন পাঠক ঘোড়ার পিঠে সওয়ার হইয়া দ্রুত বেগে আসতেছে আর বলতেছে, রে খালিদ, সামনের দিকে যেও না, আমি মদিনা থেকে একটা চিঠি নিয়ে আসছি, এই চিঠিটা না পইরা তোমরা সামনে কেউ অগ্রসর হয় না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠ থেকে এই লোকের কাছ থেকে তিনি চিঠিটা হাতে নিলেন। হাতে নিয়ে তিনি দেখেন চিঠির মধ্যে 3টা ফরমান। রে যুবক, এই 3টা ফরমান লেখা। 1 নম্বর খবর হলো, খালিদ, তুমি যাকে মদিনায় সেনাপতি, মদিনায় যার খলিফাতুল মুসলিমিন রেখে এসেছো, সেই আবু বকর সিদ্দিক তিনি ইন্তেকাল করেছেন। 2 নম্বর ফরমান, 2 নম্বর খবর
হলো, এইবার মদিনার শাসক হলাম আমি ওমর, আমি খলিফাতুল মুসলিমিন ওমর। 3 নম্বর আদেশ হলো, আমি ওমরের চিঠি তোমার হাতে পৌঁছা মাত্রই তোমার সেনাপতির দায়িত্ব বাতিল। সেনাপতি হবে আবু ওবায়দা ইবনুল জাররাহ। তোমার সেনাপতির দায়িত্ব থেকে তোমাকে অব্যাহতি দেওয়া হলো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠিটা পেয়ে কান্না করতেছেন, এই মনে করে বন্ধু তুমি আমাকে পাঠাইছো 1000 সে মুজাহিদ দিয়া, দুশমন হলো মোকাবেলায় 2 লক্ষ। এরপরও তোমার বন্ধু কেমন করে বিজয়ের মালা গলায় পরে মদিনায় ফিরে, এই দৃশ্যটা তুমি দেখে যেতে পারলা না বন্ধু আবু বকর? বন্ধু তুমি দেখে যেতে পারলা না? 3 নম্বর ফরমানটা তিনি যেই মাত্র পড়লেন, সাথে সাথে মুজাহিদদের ভিতরে একটু গন্ডগোল দেখা দিল। সবার মনেই ছিল সেনাপতি যেন খালিদ বিন ওয়ালিদ, তিনি হন্ডে যুবক। কারণ খালিদের ইতিহাসে পরাজয় বলতে কোনো শব্দ না। কিন্তু এরপরও খালিদ খলিফাতুল মুসলিমিনের আদেশ তিনি মান্য করে সবাইকে শান্ত থাকতে বললেন। না না, এটা খলিফার নির্দেশ, অবশ্যই কোনো না কোনো হিকমত রয়েছে। হিকমতটা কি ছিল হযরত ওমরের? হিকমতটা হলো মুজাহিদদের ভিতরে এরকম একটা ইয়াকিন জন্ম নিয়েছিল, খালিদ আমাদের সাথে আছে, টেনশন নাই। হযরত ওমর এটাই ভয় পাইছেন। যদি মনের ভিতরে থাকে খালিদ আমাদের সাথে আছে, টেনশন নাই, তাহলে ভয়, কঠিন ভয়। কারণ আল্লাহর সাহায্য যদি না থাকে খালিদের পক্ষেও বিজয় আনা সম্ভব না, ঠিক না? আল্লাহর সাহায্য ব্যতীত কোনোদিন বিজয় পাওয়া সম্ভব না। আল্লাহর দিকে যেন ভরসা সবার ফিরে যায়, এজন্য তিনি সেনাপতির দায়িত্ব তিনি পরিবর্তন করে দিলেন। আবু উবায়দা ইবনুল জাররাহ সেনাপতি, ঘোষণা দিয়ে তিনি সাথে সাথে বলতেছেন, দোস্ত খালিদ, আমি আবু উবায়দা ইবনুল জাররাহ এইবার সেনাপতি, কিন্তু আমি মনে করি প্রকৃত সেনাপতি তুমি খালিদ, কিন্তু খলিফার নির্দেশে আমাকে বানানো হয়েছে। এইবার শুনলাম দুশমন 2 লক্ষ, কিন্তু 2 লক্ষ ময়দানে আসবে না, আসবে মাত্র 40,000, 1,60,000 ওরা তাঁবুতে থাকবে অপেক্ষায়। আমরাও 1000 ময়দানে যাব না, 40,000 মোকাবেলায় মাত্র 40 জন মুজাহিদ। সবার আগে আমি একজন দেখতে চাই, একজন কে আসু? 40,000 মোকাবেলায় একজন লড়বা। সাথে সাথে খালিদ বিন ওয়ালিদ তিনি দাঁড়া গেলেন। আল্লাহু আকবার। আবু উবায়দা ইবনুল জাররাহ তিনি কই, না দোস্ত, তোমার সাথে আরো 39 জন দিয়ে দিলাম, তোমরা 40 জন, একজনের মোকাবেলায় 1000 দুশমন। আল্লাহু আকবার। ময়দানে তিনি ঝাঁপায় পড়বেন। খালিদ বিন ওয়ালিদ বলতেছে, সুখ সাথীরা শোনো, আমার 3টা কথা তোমরা একটু ভালো করে লক্ষ্য করো রে। আমরা কিন্তু ময়দানে যাওয়ার আগেই ওযু করব, ওযু কইরা আমরা ময়দানে রওনা দিব। 2 নম্বর, আমরা কিন্তু ময়দানে ঢুকবো, ঘোড়া এমন ভাবে চালায়া, বিদ্যুতের বেগে ঘোড়া চলবে, এমন ভাবে দোলাবালি উড়বে, দুশমন যেন মনে করে আমরাও হাজার হাজার ময়দানে এসেছি। আমি নারায়ে তাকবীরের আওয়াজ তুলবো ময়দানে, আমি নারায়ে তাকবীরের আওয়াজ তুলবো, তোমরা এমন ভাবে তাকবীর দিবা যেন গোটা ময়দান কেঁপে উঠে। আল্লাহু আকবার। এই 3টা দায়িত্ব নিয়ে ময়দানে শুরু হয়ে গেল যুদ্ধ। শেষ করে দিচ্ছি অল্প টাইমের ভিতরে, 2 মিনিট। খালিদ বিন ওয়ালিদ তিনি ময়দানে যায় যুদ্ধ শুরু করে দিলেন। দুশমন নারায়ে তাকবীরের আওয়াজ শোনা মাত্রই কলিজা কেঁপে গেল। দুশমনের হাতে অস্ত্র, কিন্তু মুসলমানের আছে নারায়ে তাকবীর, ঠিক কি না? দুশমনের হাতে আছে অ্যাটম বম, মুসলমানের হাতে আছে ঈমান, মুসলমানের হাতে আছে কোরআন। খালিদ বিন ওয়ালিদ তিনি যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ করে করে দুশমন সবাইকে খতম করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 300 হাত লম্বা এমন এক তলোয়ার আল্লাহ কুদরতি তলোয়ার বানায় দিলেন। খালিদ বিন ওয়ালিদ তিনি এইভাবে শুধু তলোয়ার ঘোরান, শয়ে শয়ে দুশমনের কল্লা জমিনে পড়ে যায়। আল্লাহু আকবার জোরে বলেন। দুপুর বেলা যুদ্ধ শুরু হয়, সূর্য লাল, সূর্য লাল। এইদিকে আর কোনো আওয়াজ শোনা যায় না, আওয়াজ শোনা যায় না। ইয়ার মুখের ময়দান, দুশমনের লাশ আর লাশ,
স্তূপ পড়ে গেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ সঙ্গী সাথীদেরকে বলেন, চলো ময়দানে চলো, মনে হয় আমাদের একজনও জীবিত নাই। আর ঘোড়ার হ্যানহ্যানানি শব্দ শোনা যায় না, তলোয়ারের ঝনঝনানি শব্দ শোনা যায় না, মনে হয় আমাদের কেউ জীবিত নাই, চলো আমরা ময়দানে যাই। ময়দানে ঢুকলেন, ঘোড়া চালালেন, দেখেন শুধু লাশের উপরে দিয়া তাদের ঘোড়া ধরতেছে। কোনো লাশ চেনা যায় না, কোনোটা লাশের মাথা আছে বডি নাই, কারো হাত আছে পা নাই, এরম ভাবে নদীর পানিটা পর্যন্ত রক্তে লাল। কিন্তু সঙ্গী সাথী কোথায়, কোথাও খুঁজে পান না। হঠাৎ করে তিনি দেখেন ময়দানের এক কোনায় কিছু মানুষ দাঁড়ায় আছে, চেনা যায় না, চেহারাটা রক্তে লাল, চেনা যায় না এরা কারা। আবু উবাইদা ইবনুল জাররাহ টেনশনে পড়ে গেলেন, এরা কি আমাদের লোক নাকি দুশমন? গেলেও তো একটু বুঝা যাওয়া দরকার। আওয়াজ দিলেন, দোস্ত, ও দোস্ত খালিদ, তুমি কোথায়? সাথে সাথে খালিদ বিন ওয়ালিদ মুখ ফিরা কয়, দোস্ত আমি মরি নাই, আমি শহীদ হই নাই, তোমার দোস্ত গাজী হইয়া জীবিত আছে। আল্লাহু আকবার। দৌড়ে কাছে গেলেন, চেহারা থেকে রক্তটা মুইসা তিনি বুকে জড়ায় ধরে কাঁদতেছেন। আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি কাঁদতেছেন আর বলতেছেন, দোস্ত এতগুলা দুশমনের সাথে তুমি কেমনে লড়লা, কেমনে তোমরা বিজয়ী হলা? কই জানি না দোস্ত, তবে শুধু এতটুকু দেখেছি, আমি যখন তলোয়ার গোড়াই আমার তলোয়ারটা 300 হাত লম্বা হয়ে যায়। দোস্ত জোহরের নামাজটা কাজা করো, আসরের নামাজ, জোহরের নামাজ তো অবশ্যই কাজা হয়ে গেছে, আসরের নামাজটা কাজা হওয়ার পথে, আসরের নামাজটা পড়ে ফেলো। যেই মাত্র এই কথা বলছেন আবু উবাইদা ইবনুল জাররাহ, খালিদ বিন ওয়ালিদ বলতেছে, দোস্ত তুমি কি মনে করছো আমরা নামাজ কাজা করে ফেলেছি? আরে জিহাদের ময়দানও আমার নবী কিভাবে নামাজ পড়তে হয় এই শিক্ষা দেয়া গেছেন। আমরা জিহাদ করা অবস্থায়ও যথা টাইমে নামাজ আদায় করেছি। এজন্য আমার ভাইরা ভালো করে ইয়াদ রাখো যুবক, সময়টা বড় খারাপ, আমাদের এখনই সজাগ হওয়ার টাইম, আর ঘুমায় থাকার টাইম নাই, এখনই সজাগ হওয়ার টাইম। যে কোনো মুহূর্তে বাংলাদেশের উপর ইহুদিদের নজর পড়তে পারে, দুশমনের শকুনের নজর আমার আপনার দেশের উপরও আসেনি না নাই? আর একটু জোরে কও, আসেনি না নাই? সজাগ হওয়া লাগবে, সজাগ। দুশমন ঘরের সামনে তলোয়ার ধারাইতেছে, দুশমন ঘরের সামনে অস্ত্র ঠিক করতেছে, তাক করতেছে। আমি আপনি যদি ঘুমায় থাকি, যে কোন মুহূর্তে আমার ঘরে ঢুইকে আমার চোখের সামনে বাবাকে হত্যা করবে, সন্তানকে হত্যা করবে, চোখের সামনেই নিজের মেয়েকে হত্যা করবে। আরাকানের হালত বাংলার জমিনে হবে, গুজরাটের হালত বাংলার জমিনে হবে, ফিলিস্তিনের হালত বাংলার জমিনে হবে, যদি আমি আপনি সজাগ না হই। ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? উলামায়ে কেরাম জায়গায় জায়গায় যায় শুধু মানুষকে সজাগ করার জন্য, দেশ দেশান্তরে ঘুরতেছে উলামায়ে কেরাম শুধু একটা জিনিস বোঝানোর জন্য, সজাগ হও, সজাগ হও, সজাগ হও। আর আল্লাহকে নারাজ নয়, আল্লাহকে রাজি করো, আল্লাহর সাহায্য কাছে আনো। আল্লাহর সাহায্য যদি আমাদের সাথে থাকে, দুশমন যত পাওয়ারফুল অস্ত্র নিয়ে আসুক, আল্লাহর সাহায্য সাথে থাকলে ইতিহাস সাক্ষী বিজয় মুসলমানেরই হয়। বদরে নবীর সাথে সাহাবী মাত্র 313 জন, দুশমন ছিল 1000। ঠিক না? দুশমন কতজন ছিল? 1000। ইয়ারমুকের যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ মাত্র 60 জন, দুশমন হলো 60,000। আল্লাহু আকবার, জোরে বলেন। দুশমন কয় হাজার? 60,000। খালিদ বিন ওয়ালিদকে জিজ্ঞেস করা হলো, আপনি কোন সাহসে 60 জন লইয়া 60,000-এর মোকাবেলা করবেন? খালিদ বিন ওয়ালিদ বলেন, কোন সাহস তো দেখি না, তবে দলিল আছে আমার কাছে। দলিল হলো আল্লাহর নবী বলেছেন, যার ঈমান নাই সে হলো মুর্দা, আর যার ঈমান আছে সে জিন্দা। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের কাছে সন্ধির প্রস্তাব নিয়ে পাঠাইলেন। 100 জন সৈন্য নিয়ে তিনি চললেন রোম সম্রাটের কাছে। যাইয়েই তিনি দেখেন দুই দিকে দুশমন তার দাঁড় করায় রাখছে, এইদিকে 1.5 লাখ, ওইদিকে 1.5 লাখ, 1.5 লাখ হলো 3 লাখ।
3 লাখ সৈন্য এইভাবে তলোয়ার একজন আরেকজনেরটা এইভাবে তারা ক্রস করে রাখছে। মাঝখান দিয়ে রাস্তা দেয় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাওয়ার জন্য। 100 জন সৈন্য লইয়া খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই রাস্তা দিয়ে চললেন। সামনে যায় দেখেন একটা এরকম গেটটা অনেক নিচু, গেটের উপরে একটা মূর্তি বসায় রাখছে। খালিদ বিন ওয়ালিদ গেটের পাশে যায় তিনি থমকে গেলেন, দাঁড়া গেলেন। সৈন্যরা কয় এই গেটের ভিতর দিয়া মাথা নোয়া আমাদের সেনাপতির কাছে যাইতে হবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন অসম্ভব, গেটের উপরে তোমরা মূর্তি রাখছো, আমি যদি মাথা ঝুঁকাই তোমরা বলবা আমি মূর্তির সামনে মাথা ঝুঁকাইছি। নাউজুবিল্লাহ। এ দুশমনের দল, ছল চাতুরি কেন, মুনাফিকি কেন? যা বলবার প্রকাশ্যে বলো, যা করার প্রকাশ্যে করো। মুসলমান কোনদিন মূর্তির সামনে মাথা ঝুঁকায় না। জীবন যাবে কিন্তু এরপর মাথা ঝুঁকাবো না। তোমরা কি ওই গেট ভাঙবা নাকি আমি খালিদ নিজে ওই গেট ভাঙবো? আল্লাহু আকবার। তোমরা কি গেট ভাঙবা নাকি আমি খালিদ গেট ভাঙবো? হট্টগোল শুরু হয়ে গেল। রোম সম্রাটের কাছে আওয়াজ। সম্রাট কই কি ব্যাপার, বাহিরে হট্টগোল কেন? কয় মুসলমানে হট্টগোল বাজায় দিছে। কেন? কই ওরা এই গেট দিয়ে ঢুকবে না। কারণ হলো গেটের উপরে মূর্তি, মুসলমান মূর্তির সামনে মাথা ঝুঁকায় না। রোম সম্রাট কই তাহলে কি করতে হবে? কয় তাদের সেনাপতির নাম খালিদ। খালিদ বলেছে আমরা এই গেট ভাঙবো নাকি ওরা ভাঙবে? রোম সম্রাট কয় সাবধান, মুসলমানের হাতে গেট ভাঙাও না, নতুবা আমাদের ইজ্জত থাকে না। তোমরাই যা গেটটা ভেঙে দাও, আমার কাছে আসতে দাও, আমার কাছে আসতে দাও। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেট ভাঙার পরে তিনি রোম সম্রাটের দরবারে ঢুকলেন। ঢুকে দেখেন 100টা স্বর্ণের চেয়ার সাজায় রাখছে রোম সম্রাট খালিদ বিন ওয়ালিদকে বসানোর জন্য, সঙ্গী সাথীকে বসানোর জন্য। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বর্ণের চেয়ারগুলি লাথি মেরে মেরে ভেঙে ফেললেন। আল্লাহু আকবার, জোরে কন্না। লাথি মেরে মেরে স্বর্ণের চেয়ারগুলি ভেঙে ফেললেন। রোম সম্রাট শুধু তাকায় তাকায় দেখতেছে। রোম সম্রাট মনে মনে কয় কিরে, এটা কি মানুষ না অন্য কিছু? মানুষ নাকি অন্য কিছু? বিন্দু পরিমাণ ভয় তার নাই। খালিদ বিন ওয়ালিদ যখন স্বর্ণের চেয়ারগুলি ভেঙে ফেলেছেন, রোম সম্রাট ডাক দিয়া কয় খালিদ কি করতেছো, তোমার হুঁশ আসেনি? ইনি বলেন 100 হুঁশ আছে। কয় কোন সাহসে তুমি করতেছো? খালিদ বিন ওয়ালিদ বলে আমি সাহস তো দেখাবই, কারণ আমার মায়ার নবী বলেছেন মুসলমান পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। স্বর্ণের চেয়ার মুসলমান ব্যবহার করে না। কাঠের চেয়ার টান দিয়া তিনি রোম সম্রাটের পাশে বসে গেলেন, হাঁটুতে হাঁটু মিলায় বসে গেলেন, বীর বাহাদুরের মতো তিনি বসে গেলেন। রোম সম্রাট কয় তুমি এইভাবে বসছো কেন? তারিখের কিতাবের ভিতরে আছে খালিদ বিন ওয়ালিদ রোম সম্রাটের সামনে তিনি বইসা তলোয়ারটারে আঙ্গুল দিয়া এইভাবে ঘোরাইলেন। দুশমনের সামনে বাহাদুরি দেখানোটা মুসলমানের ইবাদত। জায়গায় জায়গায় আমরা কখনো হব নরম, কখনো হব গরম। জায়গা মতো নরম হওয়া ইবাদত, জায়গা মতো গরম হওয়াটাও ইবাদত। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আমরা কখনো নরম, আমরা কখনো গরম। যেখানে নরম হওয়ার সেখানে নরম, যেখানে গরম হওয়ার সেখানে গরম। আমার নবী রহমতের নবী নরম হয়েছেন জায়গা মতো, আবার জায়গা মতো নবী গরম হয়েছেন, ঠিক কিনা? বদরের ময়দানে মায়ার নবী গরম, উহুদের ময়দানে মায়ার নবী গরম, জিহাদের ময়দানে মায়ার নবী গরম, 27টা যুদ্ধে মায়ার
মায়ার নবী সেনাপতি, 36টা যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ সেনাপতি। খালিদ বিন ওয়ালিদের জীবনে কোনোদিন পরাজয়ের কোনো ইতিহাস নাই। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বীর বাহাদুরের মতো রোম সম্রাটের পাশে বসে গেলেন, সম্রাট কয়, খালিদ এইভাবে কেন বসছো? একটু 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 তো নমনীয়তা দেখাও। খালিদ বিন ওয়ালিদ বলে, না না, আমি আমার হিসাব কইরাই বইছি। আল্লাহু আকবার, জোরে কর। উনি কয়, আমি আমার হিসাব করা বইছি। কয়, এতটুকু সাহস তুমি কেমনে করছো? বাহিরে যে 3 লক্ষ সেনাপতি তুমি দেখছো নি, প্রত্যেকের হাতেই কিন্তু তলোয়ার। যদি আদেশ দেই তাহলে তোমাদেরকে খুঁজেও পাওয়া যাবে না, গোশত ভাগে পড়বে না। খালিদ বিন ওয়ালিদ বলে, এটা তো আমি ভালো করে টের পাইছি, এইভাবে তো কেউ কাউকে সংবর্ধনা দেয় না, তোমাদের উদ্দেশ্য ভালো না, অতএব আমি আমার হিসাব করে বইছি। এই বলা মাত্রই খালিদ বিন ওয়ালিদ তলোয়ারটা বের করে রোম সম্রাটের ঘাড়ের মধ্যে এইভাবে ধরলেন। ধইরে তিনি বলতেছেন, আমাদেরকে নিরাপদে মদিনায় ফেরত যেতে দাও, নতুবা এই মুহূর্তে তোমার কল্লা আমি আলোক করে দিব। রোম সম্রাট ডাক দেয়া কই, তোমাদের যার যার অস্ত্র হাত থেকে ফালায়া দাও, আমি যদি না বাঁচি তোমাদের তাইক্কা লাভ কি? সবগুলি অস্ত্র হাত থেকে ফালায়া দেয়। খালিদ বিন ওয়ালিদ সাথীদের নিয়ে বীর বাহাদুরের মতো নিরাপদে মদিনায় ফিরে আসেন। রোম সম্রাট পরের বৎসরই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠায়, আবু বকর, তোমার সেনাপতি খালিদ আমাকে অপমান করেছে, রেডি হও, আমি মদিনায় 2 লক্ষ সৈন্য পাঠাইতেছি, মোকাবেলার জন্য প্রস্তুত হও। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জরুরি মিটিং এ বসে গেলেন। রোম সম্রাট 2 লক্ষ সৈন্য পাঠাইতেছে, মোকাবেলায় তিনি বলেন, আমি 1000 সৈন্য পাঠাবো, 1000 মুজাহিদ পাঠাবো, আর ওই 1000 মুজাহিদের সেনাপতি হবে খালিদ বিন ওয়ালিদ। 1000 মুজাহিদ বাহিনী লইয়া খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে বিদায় নিয়া, দোয়া নিয়া তিনি বের হয়ে গেলেন 2 লক্ষ দুশমনের মোকাবেলায়। মাত্র 1000, আল্লাহু আকবার, জোরে কর, মাত্র 1000। বাইরা বন্ধুরা, সীমানার কাছাকাছি চলে আসলো, সকালবেলা যুদ্ধ হবে। দুশমন ওই দিকে 2 লক্ষ, এই দিকে মাত্র 1000। ওই অবস্থায় সকালবেলা যুদ্ধের প্রস্তুতি নিবেন। ফজরের নামাজ পড়া খালিদ বিন ওয়ালিদ বলতেছে, আমার ভাইরা, আমরা সংখ্যায় বড় নগণ্য, কিন্তু মনে রাখবা, মুসলমান অস্ত্র বলে যুদ্ধ করে না, মুসলমান সৈন্য বলের উপরেও যুদ্ধ করে না, মুসলমান যুদ্ধ করে আল্লাহর গায়বী সাহায্যের উপর। আমি স্বপ্ন যুগে দেখেছি, মায়ার নবী আমাকে বলেছেন, খালিদ ভয় পেও না, দুশমন 2 লক্ষ আসলেও সবাই ময়দানে আসবে না, আর আমি নবী তোমাকে সুসংবাদ দিলাম, এই যুদ্ধে তোমাদের বিজয় হবে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। আর একটু জোরে আওয়াজ দিয়া ঠিক কিনা? আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। 2 জাহানের মালিক যিনি, পবিত্র কাবার, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি। একটু দাঁড়াও, জেগে উঠো হে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। ঠিক কিনা? ঠিক কিনা? জোরে কোন। যেই ফিলিস্তিনের জমিন
নবী পয়গম্বর গণের জমিন, যেই জমিনে হাজারো হাজারো পয়গম্বর মাটির নিচে কবরে শুয়ে আছেন, যেই জমিনে সোয়া লক্ষ পয়গম্বর, এমন কোন নবী নাই যে নবী ফিলিস্তিনে আসেন নাই। আমার নবী বাইতুল মুকাদ্দাসে ইমামতি করেছেন, পিছনে সোয়া লক্ষ পয়গম্বর হাজির ছিলেন, ঠিক কিনা? এত পবিত্র জমিন, যেই জমিনটারে আল্লাহ পাক হাসরের ময়দান বানাবেন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই জমিন আল্লাহ হাসরের ময়দান বানাবেন, ওই জমিনে আজকে ইহুদিদের চরণ, ইহুদিদের এরকম বিচরণ, ওই জমিনে ইহুদিদের এইরকম জুলুম কোনোদিন সইতে পারে না মুসলমান, ঠিক কিনা? একটু দাঁড়াও, জেগে উঠো ওকে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার থাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি আল-আকসার ইমাম, ঠিক কিনা? ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর, আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। দোজাহানের মালিক যিনি পবিত্র কাবার, ঠিক কিনা? আল্লাহর ঘর ভাঙতে আইছিল আবাবিল, পারছেনি? আব্রাহা আইছিল। কে আইছিল? আল্লাহ আব্রাহার বাহিনীরে ধ্বংস করছে ফেরেশতা দিয়া, না ছোট ছোট পাখি দিয়া। আমরা কোরআনের আবাবিল নাম শুনেছি কিন্তু চোখে দেখি নাই, কিন্তু বর্তমানে আমরা হামাসের আবাবিল দেখেছি, ঠিক কিনা? প্যারাশুটের মাধ্যমে আমাদের বীররা যেইভাবে ইহুদিদের কানায় কানায় ঢুকে পড়েছে, ঘরে ঘরে ঢুকে পড়েছে, ইহুদিদের সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে ঢুকে পড়েছে, মিনিস্টারের মেয়েকে পর্যন্ত গ্রেফতার করে নিয়ে আসছে। স্পেশাল ফোর্স যেখানে তার চতুর্দিকে পাহারা ছিল, কিছুই টের পায় নাই, মুসা টের পায় নাই, কোন প্রযুক্তি তাদের কাজে আসে নাই। আসবে কেমন করে? কারণ এরা তো আল্লাহর পাঠানো বাহিনী। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, বাসনা আলাইকুম ইবাদাল্লানা উলি বাসিন শাদীদ ফাজাসু খিলাল দিয়ার। তোমাদের জুলুম যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে, আমি আল্লাহ আমার বাহিনী পাঠাবো, এমন শক্তিশালী বাহিনী পাঠাবো, এরা এমন মজবুত হবে, তোমাদের ঘরে ঘরে ঢুকবে, তোমাদের অফিসে অফিসে ঢুকবে, তোমরা দেখবে না তোমাদের মাঝে আর তাদের মাঝে আমি আল্লাহ কুদরতি পর্দা ঢেলে দিব। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? প্যারে হাজিরিন, এজন্য বলি সময় এসে গেছে, আমরা ধৈর্য ধরেছি। ফিলিস্তিনে মুসলমান 70 বছর 80 বছর সবর করেছে, আল্লাহ পাক এইবার তাদের সাহায্য নাজিল করেছে, সাহায্য এসে গেছে। প্রয়োজন শুধু আর একটু চোখের পানি ঝরায়া আল্লাহর কাছে কান্নাকাটি করার। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসলমান ভয় নাই, কোনো টেনশন নাই, নবী আমাকে সুসংবাদ দিয়েছেন, যদিও দুশমন 2 লক্ষ, এই যুদ্ধে আল্লাহ আমাদেরকে বিজয় দান করবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদেরকে এরকম ভাবে সাজায় সোজায়া সামনের দিকে আগাবেন। এমনি মদিনা থেকে একজন পাঠক ঘোড়ার পিঠে সওয়ার হইয়া দ্রুত বেগে আসতেছে আর বলতেছে, রে খালিদ, সামনের দিকে যেও না, আমি মদিনা থেকে একটা চিঠি নিয়ে আসছি, এই চিঠিটা না পইরা তোমরা সামনে কেউ অগ্রসর হয় না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠ থেকে এই লোকের কাছ থেকে তিনি চিঠিটা হাতে নিলেন। হাতে নিয়ে তিনি দেখেন চিঠির মধ্যে 3টা ফরমান। রে যুবক, এই 3টা ফরমান লেখা। 1 নম্বর খবর হলো, খালিদ, তুমি যাকে মদিনায় সেনাপতি, মদিনায় যার খলিফাতুল মুসলিমিন রেখে এসেছো, সেই আবু বকর সিদ্দিক তিনি ইন্তেকাল করেছেন। 2 নম্বর ফরমান, 2 নম্বর খবর
হলো এইবার মদিনার শাসক হলাম আমি ওমর, আমি খলিফাতুল মুসলিমিন ওমর। 3 নম্বর আদেশ হলো আমি ওমরের চিঠি তোমার হাতে পৌঁছা মাত্রই তোমার সেনাপতির দায়িত্ব বাতিল। সেনাপতি হবে আবু ওবায়দা ইবনুল জাররাহ। তোমার সেনাপতির দায়িত্ব থেকে তোমাকে অব্যাহতি দেওয়া হলো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠিটা পেয়ে কান্না করতেছেন, এই মনে করে বন্ধু তুমি আমাকে পাঠাইছো 1000 সে মুজাহিদ দিয়া, দুশমন হলো মোকাবেলায় 2 লক্ষ। এরপরও তোমার বন্ধু কেমন করে বিজয়ের মালা গলায় পরে মদিনায় ফিরে, এই দৃশ্যটা তুমি দেখে যেতে পারলা না বন্ধু আবু বকর, বন্ধু তুমি দেখে যেতে পারলা না। 3 নম্বর ফরমানটা তিনি যেই মাত্র পড়লেন, সাথে সাথে মুজাহিদদের ভিতরে একটু গন্ডগোল দেখা দিল। সবার মনেই ছিল সেনাপতি যেন খালিদ বিন ওয়ালিদ, তিনি হন্ডে যুবক, কারণ খালিদের ইতিহাসে পরাজয় বলতে কোনো শব্দ না। কিন্তু এরপরও খালিদ খলিফাতুল মুসলিমিনের আদেশ তিনি মান্য করে সবাইকে শান্ত থাকতে বললেন। না না, এটা খলিফার নির্দেশ, অবশ্যই কোনো না কোনো হিকমত রয়েছে। হিকমতটা কি ছিল হযরত ওমরের? হিকমতটা হলো মুজাহিদদের ভিতরে এরকম একটা ইয়াকিন জন্ম নিয়েছিল, খালিদ আমাদের সাথে আছে, টেনশন নাই। হযরত ওমর এটাই ভয় পাইছেন, যদি মনের ভিতরে থাকে খালিদ আমাদের সাথে আছে, টেনশন নাই, তাহলে ভয়, কঠিন ভয়। কারণ আল্লাহর সাহায্য যদি না থাকে খালিদের পক্ষেও বিজয় আনা সম্ভব না, ঠিক না? আল্লাহর সাহায্য ব্যতীত কোনোদিন বিজয় পাওয়া সম্ভব না। আল্লাহর দিকে যেন ভরসা সবার ফিরে যায়, এজন্য তিনি সেনাপতির দায়িত্ব তিনি পরিবর্তন করে দিলেন। আবু উবায়দা ইবনুল জাররাহ সেনাপতি, ঘোষণা দিয়ে তিনি সাথে সাথে বলতেছেন, দোস্ত খালিদ আমি আবু উবায়দা ইবনুল জাররাহ এইবার সেনাপতি, কিন্তু আমি মনে করি প্রকৃত সেনাপতি তুমি খালিদ, কিন্তু খলিফার নির্দেশে আমাকে বানানো হয়েছে। এইবার শোনো, শুনলাম দুশমন 2 লক্ষ, কিন্তু 2 লক্ষ ময়দানে আসবে না, আসবে মাত্র 40,000, 1,60,000 ওরা তাঁবুতে থাকবে অপেক্ষায়। আমরাও 1000 ময়দানে যাব না, 40,000 মোকাবেলায় মাত্র 40 জন মুজাহিদ। সবার আগে আমি একজন দেখতে চাই, একজন কে আসু, 40,000 মোকাবেলায় একজন লড়বা। সাথে সাথে খালিদ বিন ওয়ালিদ তিনি দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার। আবু উবায়দা ইবনুল জাররাহ তিনি কই, না দোস্ত তোমার সাথে আরো 39 জন দিয়ে দিলাম, তোমরা 40 জন, একজনের মোকাবেলায় 1000 দুশমন। আল্লাহু আকবার। ময়দানে তিনি ঝাঁপায় পড়বেন। খালিদ বিন ওয়ালিদ বলতেছে, সুখ সাথীরা শোনো, আমার 3টা কথা তোমরা একটু ভালো করে লক্ষ্য করো রে। আমরা কিন্তু ময়দানে যাওয়ার আগেই ওযু করব, ওযু কইরা আমরা ময়দানে রওনা দিব। 2 নম্বর, আমরা কিন্তু ময়দানে ঢুকবো, ঘোড়া এমন ভাবে চালায়া, বিদ্যুতের বেগে ঘোড়া চলবে, এমন ভাবে দোলাবালি উড়বে, দুশমন যেন মনে করে আমরাও হাজার হাজার ময়দানে এসেছি। আমি নারায়ে তাকবীরের আওয়াজ তুলবো ময়দানে, আমি নারায়ে তাকবীরের আওয়াজ তুলবো, তোমরা এমন ভাবে তাকবীর দিবা যেন গোটা ময়দান কেঁপে উঠে। আল্লাহু আকবার। এই 3টা দায়িত্ব নিয়ে ময়দানে শুরু হয়ে গেল যুদ্ধ। শেষ করে দিচ্ছি অল্প টাইমের ভিতরে, 2 মিনিট। খালিদ বিন ওয়ালিদ তিনি ময়দানে যায় যুদ্ধ শুরু করে দিলেন। দুশমন নারায়ে তাকবীরের আওয়াজ শোনা মাত্রই কলিজা কেঁপে গেল। দুশমনের হাতে অস্ত্র, কিন্তু মুসলমানের আছে নারায়ে তাকবীর, ঠিক কিনা? দুশমনের হাতে আছে অ্যাটম বম, মুসলমানের হাতে আছে ঈমান, মুসলমানের হাতে আছে কোরআন। খালিদ বিন ওয়ালিদ তিনি যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ করে করে দুশমন সবাইকে খতম করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 300 হাত লম্বা এমন এক তলোয়ার আল্লাহ কুদরতি তলোয়ার বানায় দিলেন। খালিদ বিন ওয়ালিদ তিনি এইভাবে শুধু তলোয়ার ঘোরান, শয়ে শয়ে দুশমনের কল্লা জমিনে পড়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন। দুপুর বেলা যুদ্ধ শুরু হয়, সূর্য লাল, সূর্য লাল, এইদিকে আর কোনো আওয়াজ শোনা যায় না।
আওয়াজ শোনা যায় না। ইয়ারমুকের ময়দান, দুশমনের লাশ আর লাশ স্তূপ পড়ে গেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ সঙ্গী সাথীদেরকে বলেন, চলো ময়দানে চলো, মনে হয় আমাদের একজনও জীবিত নাই। আর ঘোড়ার হ্যানহ্যানানি শব্দ শোনা যায় না, তলোয়ারের ঝনঝনানি শব্দ শোনা যায় না, মনে হয় আমাদের কেউ জীবিত নাই। চলো আমরা ময়দানে যাই। ময়দানে ঢুকলেন, ঘোড়া চালালেন, দেখেন শুধু লাশের উপর দিয়া তাদের ঘোড়া ধরতেছে। কোনো লাশ চেনা যায় না, কোনোটা লাশের মাথা আছে, বডি নাই, কারো হাত আছে, পা নাই। এরম ভাবে নদীর পানিটা পর্যন্ত রক্তে লাল, কিন্তু সঙ্গী সাথী কোথায়, কোথাও খুঁজে পান না। হঠাৎ করে তিনি দেখেন ময়দানের এক কোনায় কিছু মানুষ দাঁড়ায় আছে, চেনা যায় না, চেহারাটা রক্তে লাল, চেনা যায় না এরা কারা। আবু উবাইদা ইবনুল জাররাহ টেনশনে পড়ে গেলেন, এরা কি আমাদের লোক নাকি দুশমন? গেলেও তো একটু বুঝা যাওয়া দরকার। আওয়াজ দিলেন, দোস্ত, ও দোস্ত খালিদ, তুমি কোথায়? সাথে সাথে খালিদ বিন ওয়ালিদ মুখ ফিরায় কয়, দোস্ত আমি মরি নাই, আমি শহীদ হই নাই, তোমার দোস্ত গাজী হইয়া জীবিত আছে। আল্লাহু আকবার। দৌড়ে কাছে গেলেন, চেহারা থেকে রক্তটা মুইসা তিনি বুকে জড়ায় ধরে কাঁদতেছেন। আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি কাঁদতেছেন আর বলতেছেন, দোস্ত এতগুলা দুশমনের সাথে তুমি কেমনে লড়লা, কেমনে তোমরা বিজয়ী হলা? কয় জানি না দোস্ত, তবে শুধু এতটুকু দেখেছি, আমি যখন তলোয়ার গড়াই আমার তলোয়ারটা 300 হাত লম্বা হয়ে যায়। দোস্ত জোহরের নামাজটা কাজা করো, আসরের নামাজ, জোহরের নামাজ তো অবশ্যই কাজা হয়ে গেছে, আসরের নামাজটা কাজা হওয়ার পথে, আসরের নামাজটা পড়ে ফেলো। যেই মাত্র এই কথা বলছেন আবু উবাইদা ইবনুল জাররাহ, খালিদ বিন ওয়ালিদ বলছে, দোস্ত তুমি কি মনে করছো আমরা নামাজ কাজা করে ফেলেছি? আরে জিহাদের ময়দানও আমার নবী কিভাবে নামাজ পড়তে হয় এই শিক্ষা দেয়া গেছেন। আমরা জিহাদ করা অবস্থায়ও যথা টাইমে নামাজ আদায় করেছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আল্লাহ বলতেছে, বান্দা কোনো ভয় নাই, টেনশন নাই, যদি তুমি খাঁটি মুমিন হও, তোমার মাঝে যদি আল্লাহর হুকুমের গুরুত্ব থাকে, তোমার মাঝে যদি আল্লাহ পাকের বিধিবিধানের গুরুত্ব থাকে, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, দুশমন যত পাওয়ার নিয়ে আসুক না কেন, বিজয় আল্লাহ ইমানদার মুমিনকেই দিবে, এটা আল্লাহর ওয়াদা। অতএব আমরা এই মুহূর্তে ফিলিস্তিনের মুসলমানদের জন্য চোখের পানি ঝরায় কাঁদবো, পারলে রোজা রাখবো, আর আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমাদের তো ফিলিস্তিন যাওয়ার কোনো সাধ্য নাই, কিন্তু মালিক আমরা তাদের জন্য চোখের পানি ঝরানো ছাড়া আর কোনো পথ নাই। আমরা এটা ইয়াকিন করি, আল্লাহ তোমার সাহায্য যদি নাজিল হয়, ইসরায়েল, আমেরিকা, রাশিয়া, ব্রিটেন সব মিলেও তোমার সাহায্যের সামনে টিকতে পারবে না, অতীতে পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ। অতএব আমরা তাদের জন্য প্রতি নামাজে একটু দোয়া করতে কারা কারা রাজি আছেন একটু দেখান আল্লাহর কাছে। আর মহিলাদের কাছে আমরা একটু বলবো, মা বোনেরা যেন একটু রোজা রাখে ফিলিস্তিনের মুসলমানদের বিজয়ের লক্ষ্যে। আর আমরাও যারা পারি আমরা যেন একটু রোজা রাখি, নফল রোজা যেন রাখি, আল্লাহ যেন তাদেরকে বিজয় দান করে। আমার ভাইয়েরা, বন্ধুরা, শেষ দিয়ে দিচ্ছি, প্রধান মেহমান আইসা হাজির। বাকি আপনাদের কাছে একটু অনুরোধ রাখবো, মুসাফির হিসাবে আপনারা দেখতেছেন বহুত বড় এক মজলিস, বহুত বড় এক মজমা। যুবকরা যদি আজকে মাহফিলমুখী না হয়, ওরা যদি মাহফিলমুখী না হয়, তাহলে একদিকে না একদিকে দৌড় দিবেই, গানের আয়োজনের দিকে দৌড় দিবে, ঠিক না? যুবক তার যৌবনের চাহিদা হলো দৌড় দেওয়া, অতএব দৌড় দেওয়ার পথ দেখাইয়া দিবে মুরব্বীরা। তুমি দৌড় দেও মাহফিলের দিকে, তুমি দৌড় দেও মসজিদের দিকে, তুমি দৌড় দেও ইসলামী আন্দোলনের দিকে, তুমি দৌড় দাও আল্লাহর দিকে। এটা মুরব্বীরা দেখ নির্দেশনা দিবে। যদি আমরা এতটুকু না দেই তাহলে দৌড় কিন্তু একদিকে দিবেই, ঠিক কিনা জোরে বলেন? অতএব এই যুবকরা প্রতি বছর এই মাহফিল করুক, আমরা সবাই চাই কি চাই না? সবাই চাই ইনশাআল্লাহ। প্রতি বছরই মাহফিল হোক, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। একজন ভাই বলেন হিম্মত করে, হুজুর আমি ইনশাআল্লাহ 1000 টাকা, আমি 10 জন ভাই হইলে পরে আমি ছেড়ে দিব। একজন ভাই